নমস্কার, একাদশ শ্রেণীর আমার সমস্ত ছাত্রছাত্রী। তো তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু মডেল কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টিতে পরীক্ষা রয়েছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তার বিস্তারিত হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই প্রশ্নগুলো পড়লে তোমাকে তো অবশ্যই ভালো নম্বর অবশ্যই পাস করতে হবে। তাই ভিডিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো প্রথম প্রশ্নটি তোমাদের দেখতে হচ্ছে ক্লাস মেমোরি এবং এর উপযোগিতা কি। 3 নম্বর প্রশ্ন আরবি ধরে নাও একটি হার্ড ডিস্কের 25টি প্ল্যাটার আছে এবং প্রত্যেকটি প্ল্যাটারে 200টি করে ট্র্যাক আছে। প্রত্যেকটি ট্র্যাকে 60টি করে সেক্টর আছে এবং সেক্টরের কেবি করে ডেটা রাখতে পারে। এই ডিস্কের ধারণ ক্ষমতা কত? সিস্টেম বারের অংশগুলির নাম লেখো। কম্পিউটার সিস্টেমের এবং ভন সংক্ষিপ্ত বিবরণ দাও। মেইন ফ্রেমে কম্পিউটার এবং সুপার কম্পিউটারের মধ্যে দুটি পার্থক্য লেখো। টিকা লেখো। ওএমআর এবং অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে দুটি বৈশিষ্ট্য লেখো। ডেটা এবং ইনফরমেশনের মধ্যে 3টি পার্থক্য লেখো। পূর্ণ নাম লেখো। এসএসআই, এমএসআই, এলএসআই, ভিএলএসআই এবং ইএলএসআই। মাইক্রো কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখো। টিকা লেখো। ওসিআর এর প্লটার কি এবং এমআইসিআর এর প্রধান কাজ কি কি? সুপার কম্পিউটার কি? রমের 4টি শ্রেণীবিভাগ লেখো। হাইব্রিড কম্পিউটার বলতে কি বোঝো? সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। বারকোড রিডার কি? কম্পিউটারের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্মের মধ্যে যে কোনো একটি প্রজন্মের বৈশিষ্ট্য লেখো। টিকা লেখো। প্রিন্টার উদাহরণসহ ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্টের পার্থক্য লেখো। ভোল্টাইভ ও নন ভোল্টাইভ মেমোরি কাকে বলে এবং উদাহরণ সহকারে লেখো। কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো এবং 2টি ইউনিটের কাজ লেখো। ডেটা প্রসেসিং এর প্রক্রিয়ার বর্ণনা দাও। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের 3টি বৈশিষ্ট্য লেখো। মাইক্রো কম্পিউটার এবং মিনি কম্পিউটারের মধ্যে 3টি পার্থক্য লেখো। টিকা লেখো। লেজার প্রিন্টার তৃতীয় প্রজন্মের কম্পিউটারের 3টি বৈশিষ্ট্য লেখো। ডাটা বাস এবং অ্যাড্রেস বাসের মধ্যে 2টি পার্থক্য লেখো। ঋণাত্মক সংখ্যার কম্পিউটার মেমোরিতে উপযোগিতা লেখো। ডেসিমেলের সংখ্যা 45 এবং 42 পরিবর্তনের বাইনারি সংখ্যা 2টি গুণন লেখো। যোগফল নির্ণয় করো। ডেসিমেল পরিবর্তন করো। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। আইসিএমআর কোড কি? বাইনারি সংখ্যা 110011.01 এর অক্টাল হার্ড ডেসিমেলে পরিবর্তন করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা খুবই কমন প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষা অবশ্যই ভালো নম্বর নিয়ে পাশ করতে পারবে। তাই পরীক্ষায় এই প্রশ্নগুলো অবশ্যই আগে পড়ে যাবে এবং উত্তর কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। খুবই কমন প্রশ্ন কিন্তু আমি বেছে বেছে তোমাদের এই পরীক্ষায় দিয়ে দিয়েছি। তাই তোমার এই প্রশ্নগুলো অবশ্যই একবার করে হলেও দেখে যাবে। খুবই কমন প্রশ্নগুলো কিন্তু সাজিয়ে দিয়ে দিয়েছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।